যে যদি কোনো মেসেজ না দিতে পারি তাহলে সেই লেখাটা লিখে কী লাভ? মানে পাঠক যদি কিছু বুঝতে না পারে তাহলে সেটা লিখে কী লাভ? আর শিশুদের জন্য লিখতে হলে শিশু তো একটা মন নিয়ে লিখতে হয়, শিশুরা যেন বুঝতে পারে ওরকমভাবে লিখতে হয়। আর আমি মনে করি যে বইয়ের কালো অক্ষরে আলো থাকে, সেই আলো যারা পড়ে তাদের অন্তরে ছড়িয়ে যায় এবং তাদের কর্মের মাধ্যমে পৃথিবীটাকে একদিন আলোকিত করতে পারে। আর যারা বই ভালোবাসে না তারা চিরকাল অন্ধকারে ডুবে যায়। বইমেলার একদম শুরুর দিন থেকে 1 তারিখ থেকেই ইয়াতে আছি। আমাদের শৈশব নামে শিশুদের জন্য আমরা একটা প্লে স্পেস তৈরি করেছি, খেলার জায়গা। তো এই খেলার জায়গাটাতে বইমেলায় ওরা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট করছে, মডেল মেকিং করছে, সৌরজগৎ বানাচ্ছে, তারপর ইঞ্জিনিয়ারিংয়ের কনসেপ্ট শিখছে এবং মেজারিং স্কেল দিয়ে কী করে মেজার করতে হয় সেটা দেখছে। নানান রকমের খেলা আছে, যদিও যেহেতু ওটা এখনও পপুলার হয়নি কাজেই এখনও এটা অনেকে জানেন না। কিন্তু আমরা এবং মেলার বাইরে যদি কারো আগ্রহ থাকে সেক্ষেত্রে তারা যোগাযোগ করতে পারে। আমাদের জাকির হোসেন রোডে মোহাম্মদপুরে একটা প্লে সেন্টারই আছে ঠিক এমনই পরিবেশে, যেখানে তারা 2 থেকে 8 বছর বয়সের শিশুরা বিজ্ঞানের এক্সপেরিমেন্ট শিখবে এবং নানান রকমের কিছুর মধ্য দিয়ে তাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোনগুলো চমৎকারভাবে পূর্ণতা পান। তাদের চোখের সামনে অভিভাবকদেরকে ব্যবহার করতে দেখে, সেখান থেকে অভিভাবকদের হাতে থেকে নিয়ে তারা কিছুটা সময় ওখানে ওই জগতে ঢুকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ হলো সময়, কতটা সময়। সে কি অনেকক্ষণ ধরে আনলিমিটেড সময় পর্যন্ত দেখছে এবং একবার মোবাইলটা হাতে নেওয়ার পরে কি সে আর রাখতেই পারছে না, তার মধ্যে কি নেশা ধরে যাচ্ছে? এই জায়গাগুলোতে একটা ভাবতে হবে। সে খেলতে পারে যে কোনো জিনিস নিয়ে, সেটা যেন নেশা তৈরি না করে এবং এর বাইরে আরও যে জগৎ আছে সেগুলো যেমন একটু ঘুরে। মোবাইলের জন্য পাওয়ার ব্যাংক যেমন গুরুত্বপূর্ণ, বই হলো জ্ঞান এর পাওয়ার ব্যাংক। যারা বই থেকে দূরে থাকবে তারা একদিন চার্জ শূন্য হয়ে অন্ধকারে চলে। এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় বিক্রি একটু বেশি। অন্য বছর মেলার 20 তারিখ থেকে বা 15 তারিখের পর থেকে বিক্রি হতো, আর এবছর কিন্তু মোটামুটি মানে মেলার প্রথম সপ্তাহ থেকে মোটামুটি ভালো বিক্রি হচ্ছে আর কি। আর আমার যে বইটা প্রকাশিত হয়েছে, যদি এটা প্রসঙ্গে বলি যে খুব কম সংখ্যক এনেছিল, সবগুলো নাকি বিক্রি হয়ে গেল। প্রকাশক জানালো আবার আসবে 2-1 দিনের মধ্যে। আজকেই বললো যে বিকাল 3টায় আবার নিয়ে আসবে। এতে বুঝতে পারলাম যে মানে পাঠকরা বই পড়ছে এবং বিশেষ করে গার্জিয়ানরা শিশুদের হাতে বই তুলে দিচ্ছে।